ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদকে মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানার সঙ্গে তুলনা করে চরম বিতর্কের জন্ম দিয়েছেন বরগুনা জেলা জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শামীম আহসান। তার এই বক্তব্যের পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। এক খোলা চিঠিতে জামায়াত নেতাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছেন তিনি। অন্যথায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মুসাদ্দিক। খোলা চিঠিতে মুসাদ্দিক লিখেছেন, বরগুনার জামায়াত নেতা শামীম আহসান ডাকসু ছিল মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে যে ঘৃণ্য বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তিনি বলেন, এটা সত্যি যে ডাকসুর সমাজসেবা সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশে থেকে অনেকগুলো মাদক ও পতিতা সিন্ডিকেট চিহ্নিত করে রমনা জোন পুলিশের মাধ্যমে এদের আইন অনুযায়ী হাতে নাতে ধরেছেন। কিন্তু তাই বলে জামায়াত নেতা যেভাবে ঢালাওভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদক এবং বেশ্যাখানা বলে মন্তব্য করেছেন তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য চরম অবমাননাকর। তিনি আরও বলেছেন, তাকে অবিলম্বে জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। যদি তিনি আজকের মধ্যেই ক্ষমা না চান তাহলে আমরা তার বিরুদ্ধে শাহবাগ থানায় মানহানির অভিযোগে মামলা করব। তবে এরই মধ্যে জামায়াতের নেতা মোহাম্মদ শামীম আহসান ক্ষমা চেয়েছেন।